ওই ফেরকা হলে আহলে সুন্নাতে ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এতটুকু প্রশ্ন করার পর ওই ব্যক্তি আরো বেশি চালাক, যে তার চালাকিয়ত এতটুকু পর্যন্ত পৌঁছেছে, বলছে হুজুর সবাই তো এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামতের আগে আগে সকলেই দাবি করবে, সবাই বলবে আমরা সুন্নি হয়ে গিয়েছি, এখন আমরা আর ওয়াহাবি নাই, এখন আর আমরা বেদাতীদের দলে নাই, এখন আমরা সুন্নি হয়ে গিয়েছি, এখন আমাদের হুজুর এখন বলুন তাদের কাছ থেকে কিভাবে করে ফরক করব। হুজুর বলছেন তাদের ফরক করার জন্য একটি মাত্র মেডিসিন, একটি মাত্র ওয়াজিফা, সেটা হচ্ছে আসার আহলে সুন্নাত ওয়াল জামা। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আসার হচ্ছে তারা তারা বেশি বেশি পড়বে, আইয়াকরাউ সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হবে যে অনেক বান্দারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবে তাদের কাছ থেকে আলাদা হবে তাদের একটি সিম্বল, তাদের একটি সিংডম, তাদের একটি আপনার চিহ্ন থাকবে, সেটা হচ্ছে তারা বেশি বেশি দুরূদে মুস্তাফা পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা দুরূদে মুস্তাফা একটু আওয়াজ দিয়ে পড়তে পারবো না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मालों से चुप जाने वाले। सलातुन या रसूल अलैकुम सालामुन या। আজ থেকে 1400 বছর আগে মদিনার গলির মধ্যে, মদিনায়ে তৈয়বা জাদাহাল্লাহু শরফান ওয়া তাযীমা, আল্লাহ এমন এক জাতে পাককে পাঠিয়েছেন যার জন্য আল্লাহর রাসূল খাতামুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন একখানা মিম্বর বানিয়েছেন। ওই মিম্বরের নাম ছিল মিম্বর হাসান বিন সাবিত। ওই যার নাম দিয়ে বানিয়েছেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বিন সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল দুনিয়াতে আপনি যখন আগমন করার আগে মক্কার লাবিদেরা, ইমরুল কায়েসেরা আপনার শানে যত রকমের গুস্তাখি করেছে, রাসূল আমি সমস্ত গুস্তাখির সব রকমের জবাব দেওয়ার জন্য আমি আপনার অনুমতি তলব করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ হয়ে আমি হাসান বিন সাবিত তাদের জন্য তাদের মোকাবেলা করব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দান করুন। আমার নবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, হাসান তুমি আমার গীত গাও। জোরে বলেন সুবহান। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এখন আমার ওয়াজ শুরু করে নাই। এটা হচ্ছে মানে আমরা যে মাহফিল করছি বা জলুস করছি বা এই মিলাদুন নবীর মাহফিল সাজাচ্ছি, এটা কেন করছি? এখনো আয়াতে কারিমা তিলাওয়াত করি নাই, সংক্ষেপ সময়ের মধ্যে ইনশাল্লাহ টাইম হবার আগে আগে ছেড়ে দেব। যেহেতু আপনাদের খতিবে মুকাররম বন্ধুবর মাওলানা আল্লামা ইউনুস রিজভী দামাত বারাকাতুহুল কুদসিয়া ফরমান করেছেন, একটা কথা আছে আল আমরু ফাওকাল আদব, যে আমর করলে আদেশ করলে এটা আদবের বহির্প্রকাশ। তো আমরা তো সুন্নিরা এসেছি আদব শেখার জন্যে। এই আদব কোত্থেকে শিখেছি? শাহিন শাহে শ্রীকোটের দরবার থেকে শিখেছি। আল্লাহ আমাদেরকে যেন তাওবাত কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকাবেরিন মাশাইখ কিরাম আছেন প্রত্যেকের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ইকবাল কলন্দরে লাহোরি বলছেন, ইকবালকে প্রশ্ন করা হলো, ইকবাল দিন ইসলাম কি? ইকবাল বলছেন, দিন সারাফা সুখতান আন্দার তালাব ইন্তেহাই ইশকে ওয়া আগাজিহি আদব। বলছেন ইসলাম কি ইকবাল? হোয়াট ইজ ইসলাম? ইকবাল বলছে ইসলাম এমন একটি ধর্ম যেটা আদব দিয়ে শুরু হবে আর ইশকের মাধ্যমে শেষ হবে। তো আমরা প্রেমের বাজারের মানুষেরা, আমরা গাউসিয়া কমিটির আমার গাউসিয়াতে সৈনিক ভাইয়েরা, শাহিন শাহী শ্রীকোটের রুহানি বাচ্চারা, তাদের কাছে আদবও আছে, তাদের কাছে ইশকও আছে। আল্লাহ প্রত্যেককে আদব দিয়ে শুরু করার এবং ইশক দিয়ে শেষ করার তৌফিক দান করুক। শুরু বলে আমিন। ইকবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কথা আছে, সামনে ইনশাআল্লাহুল আজিজ কোনোদিন সুযোগ খুলে বলবো। সম্মানিত হাজিরিন, ও হাসান বিন সাবিতের জন্য মিম্বর বানিয়েছেন আল্লাহ রাসূল। ওই মিম্বরের নাম হচ্ছে মিম্বর হাসান বিন সাবিত। মিম্বরেও দাঁড়িয়ে আমার নবী বলছেন, আল্লাহুম্মা আইদহু মিন রূহুল কুদুস,
আল্লাহুম্মা আইদহু, আল্লাহ আমার হাসানকে তুমি রূহুল কুদুস তথা জিব্রাইলের মাধ্যমে সাহায্য করো। জোরে বলি সুবহানাল্লাহ। মনে রাখবেন, যারা আল্লাহ রসুলের শান ও মান গায় তাদেরকে প্রোটেক্ট করার জন্যে, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যে, তাদেরকে আপনার গাইড দেওয়ার জন্য আল্লাহর রহমতের স্পেশাল ফেরেশতা নিয়োজিত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো হযরত হাসান বিন সাবিত ওই মিম্বরের মধ্যে তশরিফ আছেন, দাঁড়িয়ে বলছেন, ও আহসানা বিন কালাম তারা কত আইনি ও আজমালা লাম তালিদিন নিসা خلقت مبرعا من كل عيب كأنك قد خلقت كما تشاء يا رسول الله يا حبيب الله وأحسن منك لم ترى قط عيني رسول আমি হাসান মদিনার এমন নাম করা শায়ের, আমি মদিনার এমন কবি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাসান বলছি রসুল আমার চোখে আপনার চাইতে সুন্দর, আমার চোখে আপনার চাইতে এত হাসিন আমি দুনিয়ার মধ্যে কোনো মানুষকে দেখি নাই, দুনিয়ার কোনো মানবকে দেখি নাই রসুল আপনার চাইতে সুন্দর, রসুল আপনার চাইতে এত বেশি হাসিনওয়ালা চেহারা, চেহারায় ওয়াদ্দুহার এত ফয়জতওয়ালা চেহারা, যে জুলফাওয়ালা নবী আপনার চেহারার মতো আমি আর কাউকে দেখি নাই রসুল। আমি হাসানকে দিচ্ছি, প্রতিজ্ঞা করছি, ওয়াদা করছি রসুল আপনার মতো সুন্দর কোনো মা দুনিয়াতে তার সন্তানদেরকে জন্ম দেয় নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের চাইতেও সুন্দর কোনো মা, কোনো সন্তান দুনিয়ার মধ্যে কোনো মা জন্ম দেয় নাই। এই কথা বলার পরে হাসান বিন সাবিতকে প্রসিকিউটর্স, যাদেরকে বলা হয় অ্যাডভোকেট, আমাদের আপনার ইংলিশের মধ্যে যাদেরকে উকিল বলা হয়, তো দুনিয়ার ওই অ্যাডভোকেটরা ওনাকে প্রশ্ন করবে, হাসান বিন সাবিত আপনি যে বললেন আপনার বিরুদ্ধে অবজেকশন আছে, আপনি কি দুনিয়ার সমস্ত মানুষকে দেখেছেন? আপনি বলেছেন ওয়া আজমানা লাম তারা তালিদুন নিসা, যে কোনো মা এরকম রসুলের মতো সুন্দর চেহারাওয়ালা সন্তান জন্ম দেয় নাই, এই কথার কি ইউ হ্যাভ উইটনেস, আপনার কাছে কি কোনো দলিল আছে? হাসান বিন সাবিত বলছেন অবশ্যই আই হ্যাভ উইটনেস, আই এম সাবমিট ইউ, আমি অবশ্যই সেটা তোমাদের সামনে কি করব, সাবমিট করব, যেটা আমি রসুল সম্পর্কে বলেছি আমার রসুলের মতো সুন্দর কোনো মা তার সন্তান জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত আপনি কেমনে সাবিত করবেন? আপনি কেমনে বলবেন আল্লাহ রসুলের চাইতে সুন্দর দুনিয়া তার কোনো মা সন্তান এরকম জন্ম দেয় নাই? আপনি তো ছিলেন মদিনায়, আপনি তো আর বাংলাদেশে আসেন নাই, তো বাংলাদেশে তখনকার এখনই আছেন, রসুলের সম্মান শুনতে না আপনার সহ্য করতে না পারে অনেক রকমের প্রশ্ন ছুড়ে দেয় না, তো মদিনার বাজারেও এরকম ছিল, জোরে বলি না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত হাসান বিন সাবিত বলছেন অবশ্যই আমার কাছে কি আছে, দলিল আছে, শুনো দলিল কোথায় আছে। বলছেন আমি তো মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যিনি অন্য নবীদের কাছে মাত্র আসছে হচ্ছে 800 বার, বা কিতাবের মধ্যে আছে 800 বার, অন্য আম্বিয়ায়ে কেরাম 1,24,000 মতান্তরে 3,36,000 যত আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ দুনিয়াতে শরীয়ত এবং আল্লাহর রিসালাত দিয়ে যখন পাঠিয়েছেন, তো তাদের কাছে হযরতে জিব্রাইল আমিন কারণ এসেছে মাত্র কয়শো বার? 800 বার। কয়শো বার? আর আমার নবীর কাছে এসেছেন 24,000 বার। জোরে বলি সুবহানাল্লাহ। তো এটা কি আমার রসুলের মুজিজা নয়? জিব্রাইলকে বলা হয় রসুলুল মালাইকা, মালাইকাদের যিনি সরদার। হযরতে জিব্রাইল আমার নবী সহ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নয় যত দুনিয়ার মানুষ আছে সবাইকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে জিব্রাইল আমিন দেখেছেন। কেন দেখবেন না? জিব্রাইল আমিনকে কি পাওয়ার দেওয়া হয়েছে? জিব্রাইল আমিনকে আমার আল্লাহ 600 খানা ডানা দিয়েছেন। একটা ডানা যদি জিব্রাইল আমিন খুলে তাহলে 7 আসমান 7 জমিন পর্যন্ত নিচে চলে যাইতে পারে। জিব্রাইলকে এত ক্ষমতা দান করেছেন যে জিব্রাইল আমার নবীর দোয়ারে এমনভাবে বসতেন যেন আমার রসুলের ছাত্র। জোরে বলে সুবহানাল্লাহ। তো জিব্রাইল আমিন যখন আসছে, জিব্রাইল আমিনকে প্রশ্ন করলেন, হে আখি জিব্রাইল, যে
আমি যে বললাম আল্লাহ রসুলের চাইতে দুনিয়াতে কোনো মা এত সুন্দর সন্তান জন্ম দেয় নাই। জিব্রাইল তুমি এই কথাকে সত্যায়িত করতে পারবা? জিব্রাইল আমিন বলছেন অবশ্যই। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন তাহলে সত্যায়িত করো। জিব্রাইল আমিন বললেন খল্লাবতুল আরদা মাশারিকুহা ওয়া মাগারিবুহা, আমি জিব্রাইল দুনিয়ার জমিনে নয় শুধু, আমি মাটির নিচেও যে আওয়াজ দেখেছি গিয়ে, যে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যত প্রান্ত আছে, যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টিকে আমি জিব্রাইল দেখেছি। কিন্তু লাম আজিদ আহসানা মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিব্রাইল শুধু দুনিয়াতে দেখি নাই, মাটির মধ্যেও দেখেছি। তো জিব্রাইলকে প্রশ্ন করল, জিব্রাইল তোমাকে বলছি দুনিয়ার কথা, মাটির কথা কেন বললা? কল্লাবতু কেন বললা? কল্লাবতুল আরদা, তথা জমিনের নিচে, মাটির নিচে। জিব্রাইল বলবে কিয়ামতের আগে আগে কিছু অস্বীকারী বান্দা হবে, যারা দাড়ি টুপি সব কিছু রাখবে, রসুলের সম্মান যখন বয়ান করা হবে বলছে এটা কি সত্যি বলন করা হয়েছে কিনা। তো আমি জিব্রাইল তাদেরকে সে সুযোগ রাখার সুযোগ নাই, যে হাসান বিন সাবিতের কথা মিথ্যা হওয়ার সুযোগ নাই। আমি জিব্রাইল দুনিয়াতেও দেখেছি, মাটির নিচেও দেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের মুখ বন্ধ করে দিয়েছেন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জিব্রাইলের মাধ্যমে তাসাদ্দুক করেছেন, তসদিক করেছেন, সত্যায়িত করেছেন, অ্যাসিস্ট্যান্ট করেছেন। জিব্রাইল আমিন বলছেন যে আল্লাহ রসুলের চাইতে সুন্দর, আল্লাহ রসুলের চাইতে হাসিনওয়ালা চেহারা ওয়াদ্দুহা আমি জিব্রাইল দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই কলন্দরে বেরলবি আপনার, যাকে হাসানুল হিন্দ বলা হয়, ইমাম আহলে সুন্নত, মুজাদ্দিদ দ্বীন মিল্লত, পরওয়ানায়ে শাম্মে রিসালাত, হুজুর ইমাম আল হাফেজ আহমদ রিজা খাঁ মুহাদ্দিসে বেরেলি নব্বরাল্লাহু মারকাদাহু বলছেন, यही बोले सिदरा वाले चमन जहाँ की थाले सबे मैंने छेन डले है तेरे पाया का पाया नहीं। বলছে यही बोले সিদরাওয়ালে, সিদরাওয়ালা বলতে জিব্রাইলকে বলেছেন। বলছেন জিব্রাইল বলছেন যে আল্লাহ রসুলের চাইতে এত সুন্দর হাসিন আমি জিব্রাইলও দেখি নাই, যেই রসুলের জন্য আমি জিব্রাইল 24,000 বার দুনিয়াতে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এই রসুলের মাহফিল হচ্ছে, সেটা কেমন রসুল? হযরতে হাসান বিন সাবিত, কিতাবের নাম হচ্ছে আপনার তারিক ইবনে হিশাম, যাকে ইবনে ইসহাক সহ পৃথিবীর বুকে সর্বপ্রথম তারিখের কিতাব, ইতিহাসের কিতাব, 1300 বছর 1250 বছর আগে যে কিতাবখানা রচনিত হয়েছে তারিক ইবনে হিশামের মধ্যে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা কল নকল করছেন। আরেকটা কিতাবের হাওলা দিচ্ছি, আরফুল মারিফ বিমাউলুদিল শরীফ কিতাব লিখেছেন ইমাম জাযাইরি রহমতুল্লাহি আলাই। প্রায় আজকে থেকে 750 বছর আগে ওই জাযাইরি রহমতুল্লাহি আলাই এই কথাখানা উল্লেখ করছেন যে হযরতে হাসান বিন সাবিত বলছেন, তখন আমরা ছোট ছিলাম, মদিনার বাজারে, আমার বয়স তখন 7 কি 8 বছরের বালক ছিলাম। মদিনার বাজারে আমি চলাফেরা করছি, যখন সন্ধ্যা হয়েছে, যেদিন রসুল আগমন করবেন সেই দিন এক ইহুদি পাদ্রী রাহিবের ঘরের ছাদের উপরে উঠে ওই ইহুদি বলতে লাগলো যে আইয়ুহাল ইয়াহুদ, হে আমার ইহুদিরা শোনো শোনো, হে আমার প্রতিবেশী যত ইহুদি আছে শোনো, তোমাদের পরিসমাপ্তির টাইম এসে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদের ধ্বংসের টাইম এসে গিয়েছে। যে আজকে এমন এক রাত, যেই রাতে তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ আছে এমন এক জাতকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন যিনি পূর্ববর্তী সমস্ত শরীয়তকে রহিত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এমন একটি শরীয়ত আনবেন যেই শরীয়তের মাধ্যমে বান্দা করবে আমল কল, আখলিস দীনকা ইয়াকফিকাল আমলুল কলিল, করবে আমল কম, আল্লাহ তাদের দিনের কোয়ালিটি দেখে, তাদের ইমানের কোয়ালিটি দেখে আল্লাহ সেগুলোকে বৃদ্ধি করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা অল্প আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোকে বিশাল করে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে উপস্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আল্লাহ যেন আজিমুশান এই মিলাদু মাহফিলকে কামিয়াব করুক। দাওয়াতুল খায়র সম্পর্কে 1 মিনিটের একটা কথা বলে বাবা শেষ করে দিচ্ছি। দাওয়াতুল খায়রটা কি জিনিস? দাওয়াতুল খায়রের আপনার মাখসটা কি? কেন এটা প্রচলন হচ্ছে? কেন এটা করার প্রয়োজন? জুমার দিন ইল্লা মাশাআল্লাহ আপনাদের মসজিদ ফুরায় যায় না? ফুরায় না বা মসজিদ ফুরে দেখবে বাজি, মসজিদ ফুরে গেলেও হুজুরে কে ওয়াজ না করে, খব মানুষ শুনে। কিন্তু দাওয়াতুল খায়র মাহফিল দাওয়াতুল খায়রটা এমন একটা মাহফিল, এমন একটা মজলিস যেখানের মধ্যে শুধু একটি মাসালা, বান্দা এতগুলো মাসা থেকে একটি মাসালা শিখবে।
যে হাজার হাজার মাসালা, আমরা যে হযরতে আতা সালামার কথা বলছি, হযরতে আতা সালামা কিতাবের নাম হচ্ছে মিনহাজুল আবেদিন, লিখেছেন ইমামে গজালি সালামুল্লাহিল বারি। ইমাম গজালি বলছেন হযরতে আতা সালামা যিনি তাবিঈনদের অন্তর্ভুক্ত ছিলেন, কাপড় বুনতেন, তাঁতি ছিলেন, তাঁতি। হযরতে আতা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কাপড় তৈরি করার পরে নিজেকে প্রাউড ফিল করছেন, বলছেন এরকম কাপড় আর কেউ বুনতে পারবে না, এটা একদম নিখুঁতভাবে বুনেছি, বাজারে চওড়া দামে বিক্রি করব। আমাদের এখানে আসে না সেরকম একটা জিনিস, যদি সে কি করে আপনার বানানোর পরে বলে যে আট ডলে সেরা আর কে বানেন না পারে, আই সেরা, এরকম বলে না মান্দারা। এটা কিন্তু খারাপ না, এটাও হাদিস শরীফের মধ্যে আছে। নিজেকে একটু পরিচয় দেওয়া, নিজের সম্পর্কে একটু পরিচয় দেওয়া, সেলফ, যেটাকে সেলফ ইন্ট্রোডিউস বলা হয়, নিজের আত্মপরিচয়টা দেওয়া। আমি কে? আমার রসুল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন ও আনা বনু হাশিম। এভাবে করে আমার রসুল নিজের সেলফ পরিচয় দিয়েছেন, এটা খারাপ না। তো হযরতে আতা সালামা কাপড় বানার পরে বাজারে বলছে এটা সেরা দামে বিক্রি করব। তো একজন খরিদ্দার আসলেন, তার চেয়ে একটু অভিজ্ঞ। ওই খরিদ্দারে কাপড় কেনার আগে কাপড় দেখতে 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 এরকম এক ধরনের ফাটা পেয়ে ফেললেন, এরকম এক ধরনের আপনার খুদ ত্রুটি কি করে ফেললেন, স্পট ধরে ফেললেন। আতা সালামাকে বলছেন আমি আপনাকে পুরা দাম দেব না, তার অর্ধেক দাম দেব। আতা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়রুত তাবিঈন, উনি শোনার সাথে সাথে জোরে জোরে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটা শোনার পরে জোরে জোরে বাজারের মধ্যে কান্না করছেন। তো বাজারে কান্না করছেন কেন হুজুর? তখন ওই ক্রেতা যিনি বলছেন হুজুর শুনুন শুনুন, আপনার কাছে আমি এই কাপড়টা ক্রয় করবো, আল্লাহর ওয়াস্তে আপনি কান্না করবেন না, মানুষরা মনে করবে আমি আপনাকে কিছু করেছি, আপনি যে দাম খুঁজছেন সে চড়া দাম দিয়ে আমি এই কাপড়টা ক্রয় করব। আতা সালামা বলছেন ভাই শুনুন, আমি এজন্য কান্না করছি না যে আমার কাপড়টা যে ত্রুটি ছিল সেজন্য কান্না করছি না, কত বছর যে ইবাদত করেছি, যদি মালিক আল্লাহ যদি এরকম ত্রুটি বিচ্ছুতি, আমরা মনে করি আমাদের এই আমলগুলো সবগুলো সঠিক, যদি মালিক আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে যে তোমার এই আমলগুলো ত্রুটিপূর্ণ, তখন আমি কি করব? জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন হযরতে আতা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তাধারা কী ছিল, উনি কীরকম চিন্তা করেছেন। হযরতে আতা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি এই কারণে কান্না করছি না যে আমি নিজের কাপড়টাকে নিয়ে অনেক আগে প্রাউড ফিল করতাম, যখন ত্রুটি হয়েছে এটার দ্বারা জিন্দেগিকে গবেষণা করেছি, 60 বছর 70 বছর ইবাদত বন্দেগি করেছি, মাসালা জানা নাই। উযু ভেঙে গেলে নামাজের মধ্যে কিভাবে নামাজটা পরিপূর্ণ তাকমিল করবে সেই জ্ঞানটা আমার নাই, কিভাবে মসজিদের মধ্যে প্রবেশ করব সেই জ্ঞানও আমার নাই, কিভাবে খুতবা দিলে বসবো সেই মাসালাটুকু আমার জানা থাকে না, কিভাবে আমি মসজিদের মধ্যে কোন কাজগুলি ইবাদত সে সম্পর্কে আমার জ্ঞান নেই, মাসালাগুলো জানা নাই। নামাজে তাকবীরে তাহরিমা বাঁধার সময় হাতকে কোন দিকে রাখবো, কোথায় হাত বাঁধবো, কীভাবে হাত বাঁধবো সেই মাসালাগুলো আমরা শিখি না। তো এই মাসালাগুলো শিখার অন্যতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে দাওয়াতুল খায়র তথা কল্যাণের প্রতি আহ্বান, বান্দাদেরকে একটি একটি মাসালা শিখাবেন। তো এরই ধারাবাহিকতাই দাওয়াতুল খায়র যারা এনেছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে শরফতের মধ্যে আল্লাহ ফুরন্ত বরকত নসিব করুক। বিশেষ করে আপনার মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস, হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন ওই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে না যে বান্দার শুকরিয়া আদায় করবে না। তো আমরা শুকরিয়া আদায় করার জন্য এসেছি, আল্লাহ যেন আমাদের এই শুকরকে কবুল আর মঞ্জুর করে, শুকর বলে আমিন। এখনই দাওয়াতে খায়র প্রোগ্রাম অনুভব হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খতিব সাহেব মানুষ বাদ অতীব সংক্ষেপ সময়ের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ফরহাদ রেজা কাদরী সাহেব, হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ফরহাদ রেজা কাদরী সাহেব। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে শরীয়তের বিভিন্ন মশালা মশাইল নিয়ে দাওয়াত মাহফিল পরিচালনা করবেন মসজিদে কাদিরিয়া খতিব মুকাররম হযরত